এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে জন্মের পরে শয়তানে হাত লাগায় না, মাসসা টাচ করে না, হাত্তা ইস্তাহিল্লা সারেখা, শয়তানের স্পর্শে ওই বাচ্চা কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ও ইবনু, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসার গায়ে শয়তান টাচ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো প্রায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, যে এমন কোন আদম সন্তান নেই, প্রত্যেক আদম সন্তান লাহু কারিনান, তার দুইটা বন্ধু আছে, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একটা ফেরেশতা বন্ধু, একটা শয়তান বন্ধু। অন্তরে যত খারাপ কথা জাগ্রত হয় প্রত্যেকটা কথা শয়তান বন্ধুতে দেয়, আর যত ভালো কথা জাগ্রত হয় প্রত্যেকটা কথা ফেরেশতা বন্ধুতে দেয়। তাহলে আমাদের প্রত্যেকের সাথে সব সময় কয়টা বন্ধু আছে? দুইটা বন্ধু আছে, একটা বন্ধু শয়তান, একটা বন্ধু ফেরেশতা। তাহলে আমি যে সকালবেলা ফজরের সময় ঘুমিয়ে থাকছি, আমাকে ভালো লাগছে এটা মনে করে, এটা ভয়ঙ্কর ধোঁকা। যুবক, তোমাকে বলছি এটা ভয়ঙ্কর ধোঁকা। তুমি বলছো গান শুনতে ভালো লাগছে, এটা তোমাকে ভালো লাগে না, এটা ভয়ঙ্কর ধোঁকা। তুমি যদি মনে করো আমাকে গান শুনতে ভালো লাগছে, এটা ধোঁকা। তুমি যদি মনে করো আমাকে ফজরের পর শুয়ে থাকতে ভালো লাগছে, এটা ধোঁকা। যুইয়িনা লাহুম, তোমার সামনে ভালো লাগায় আর শয়তানে ভালো লাগায়। অতএব তুমি আগে এটা বুঝতে শিখো, নাহলে যুদ্ধ করতে পারবে না। এই পৃথিবীতে মরা পর্যন্ত যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে। শয়তানের সাথে তো তখন যুদ্ধ করতে পারবে যখন তুমি জানবে যে আমি ফজরে আমাকে ঘুমাচ্ছে কে, ফজরে আমাকে ঘুম পাড়াচ্ছে কে, বলেন? আপনাকে গান শোনাচ্ছে কে? আপনার কানের মধ্যে গানকে ভালো লাগায় কে? শয়তান। যখন কারো কান গানের আওয়াজ শুনতে পছন্দ করে, ইবনুল কাইয়িম বলছে মৃত্যুর সময় তার কান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ঘৃণা করে। নাউযুবিল্লাহ। যার কান একবার গানের আওয়াজ শুনতে ভালোবাসে, মৃত্যুর সময় ওর কান কাকে ঘৃণা করে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ঘৃণা করে। তাহলে শয়তানকে আপনি চিনতে পারবেন না যতক্ষণ না শয়তানের শক্তি ক্ষমতা জানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দাম, মানুষের রক্তের কণায় কণায় শয়তান চলতে পারে। এটা কি কাল্পনিক না বাস্তব? বাস্তব। আপনার রক্তের কণায় কণায় শয়তান চলতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শাহওয়াত, নিজের মনের শাহওয়াত কন্ট্রোল করতে যায়, তারা রোজা রাখো। রোজা রাখলে খাবার কম হয়, খাবার কম হলে রক্তকণিকা ছোট হয়ে যায়। রক্তকণিকা ছোট হয়ে যাওয়ার জন্য শয়তান ঢুকতে পারে না রক্তকণিকার মধ্যে। এই জন্য সিয়াম রাখো, রোজা রাখো, যাতে শয়তানে তোমার রক্তকণিকার মধ্যে ঢুকতে না পারে। বেশি করে খাবা, পেট পূর্ণ করে খাবা, প্রত্যেকটা রক্তের কণায় কণায় বেশি করে শয়তান ঢুকবে, আর বেশি করে অলসতা কাজ করবে, বেশি করে গুনাহের কাজে লিপ্ত হবা। নীতিগতভাবে, শারআনের যদি বাংলা অনুবাদ করি তাহলে নীতিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারআন, নীতিগতভাবে, আইনগতভাবে তার প্রত্যেক সৃষ্টিজীবের কল্যাণ চান। আল্লাহ চান যে ইবলিস ইসলাম গ্রহণ করে আদমকে সিজদা করে জান্নাতে যাক। এটা আল্লাহর শারআন, নীতিগত চাওয়া। আল্লাহ চান যে ফেরাউন হেদায়েত প্রাপ্ত হোক, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করুক, তারপরে ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে জান্নাতে যাক। এটা কার চাওয়া? আল্লাহর চাওয়া। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু ইবলিস যখন সিজদা করলো না, তখন আল্লাহ কি ইবলিসকে জোর করে সিজদা করাতে পারতেন না? জিবরাইলকে বলতে, জিবরিল ইবলিসের মাথা ধর, মাথা ধরে সিজদা করা, পারতেন না? পারতেন না। আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর ক্ষমতাবান, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। ইবলিস কেন? ইবলিসের বাপও সিজদা করতে পারত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারআন, নীতিগতভাবে চান ইবলিস হেদায়েত প্রাপ্ত হোক। কিন্তু ইবলিস যখন সিজদা করেনি, তখন আল্লাহ জোর করে ইবলিসকে সিজদা করায়নি। তো ইবলিসের বাপের ক্ষমতা ছিল সিজদা না করে টিকে থাকার। আল্লাহ যদি অনুমতি না দেয়, আল্লাহ যদি পারমিশন না দেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জোর করে সিজদা করাননি, তাকে ধ্বংস করেননি, তাকে টিকিয়ে রেখেছেন। এটা ইবলিসের বাপের ক্ষমতা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড় দিয়েছে, তাই এটাও আল্লাহর একটা ইচ্ছা। তো তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আপনি হেদায়েত প্রাপ্ত হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, গান বাজনা না শুনেন, টিভি সিনেমা অশ্লীল দৃশ্য না দেখেন। এটা আল্লাহর চাওয়া। এই চাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে, এই চাওয়ার জন্য আল্লাহ নবী পাঠিয়েছে, এই চাওয়ার জন্য আল্লাহ আজকে প্রোগ্রামের আয়োজন করেছে,
এই চাওয়ার জন্য আল্লাহ বক্তব্যের ব্যবস্থা করে দিয়েছে, জুমার খুতবা করে দিয়েছে, মসজিদ করে দিয়েছে। এত কিছু করে দেওয়ার পরও যখন আপনি গান শোনেন, আপনার কান কি বধির হয়ে যায়? কি কথা বলেন না যে কান বধির হয়? কিন্তু আল্লাহ চাইলে বধির করতে পারেন না? পারেন না? তোকে গান শুনতে দিব না, কেমনে শুনিস দেখি? পারেন বধির করতে। আপনি যখন অশ্লীল দৃশ্য দেখেন, আপনার চোখ কি অন্ধ হয়? হয় না। আল্লাহ চাইলে অন্ধ করতে পারে না? পারে না? পারে। তাহলে আল্লাহ শারআন চাচ্ছেন আপনি না দেখেন, কিন্তু যখন আপনি দেখছেন তখন আল্লাহ বাধাও দেয় না। তো ওই যে আল্লাহ বাধা দিচ্ছেন না, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ইচ্ছা, একটা পারমিশন, একটা ছাড়। না হলে আপনার বাপের ক্ষমতা ছিল না যে আপনি দেখেন। ওই চোখও আল্লাহর দেওয়া, ওই কানও আল্লাহর দেওয়া। বুঝাতে পারিনি মনে হয়? তাহলে মানুষ যে গুনাহ করে, এই গুনাহ মানুষ স্বেচ্ছায় করে, কিন্তু স্বেচ্ছায় করার মধ্যেও আল্লাহর ছাড় থাকে, আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে, আল্লাহর দেওয়া পাওয়ার থাকে, আল্লাহর দেওয়া সকল কিছু ব্যবহার করে মানুষ গুনাহ করে, আল্লাহ বাধা দেন না। কিন্তু আল্লাহ ওটা চানো না যে মানুষ গুনাহ করে, আল্লাহ শারআন চান যে মানুষ হেদায়েত প্রাপ্ত হোক। তো এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার মানুষকে হেদায়েতে নিয়ে আসার যে অনুবাদটা করলাম, সেটার উপরে যে প্রশ্ন উত্থাপন হতে পারে সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো প্রথম সাক্ষ্য দিলাম যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। ইলাহ মানে কিসের যোগ্য? ইলাহ মানে কিসের যোগ্য? ইবাদতের যোগ্য। ইলাহ মানে ইবাদতের যোগ্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য, কারো কাছে হাত তুলে দোয়া করতে হবে এই চাওয়ার যোগ্য, কারো সামনে সিজদা করতে হবে এই সিজদা পাওয়ার যোগ্য, বিপদে পড়ে কাউকে ডাকতে হবে এই ডাক পাওয়ার একমাত্র শুধুই শুধু অনলি অন কে হক রাখে? আপনি যদি আপনার সারা জীবনে একটা সিজদা দিতে চান, ওই একটা সিজদার পরিপূর্ণ হক কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে উলুহিয়ত। উলুহিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। আমরা যারা ক্ষমতার নেশায় থাকি, তারা ক্ষমতার দখল করতে গিয়ে আল্লাহর উলুহিয়তে কম্প্রোমাইজ করেছি। আল্লাহর 100% একত্ববাদে ছাড় দিয়েছি। আর এটা আমাদেরকে পশ্চিমারা বুঝিয়েছে যে তোমাদের যে মূল্যবোধ আছে, ওই মূল্যবোধে ছাড় দিয়ে তোমরা ক্ষমতায় যাও, ক্ষমতায় গেলে ধীরে ধীরে সব ঠিক করে নেবে। এটা একটা হাতের মোয়ার মতো, একটা মরুভূমিতে দেখা ওই যে চিকচিক পানির মতো দেখায়, কাছে গেলে বালু, এরকম মরিচিকার মতো। বরং আল্লাহর উলুহিয়তে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে পুরো জীবন অতিক্রম করে দেওয়া একজন মুসলমানের সফলতা। বুঝাতে পারি না? একজন মুসলমানের সফলতা হচ্ছে আল্লাহর উলুহিয়তে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া। তাতে ক্ষমতা আসুক আর যাক, তাতে আমার যায় আসে না। তাতে টাকা থাকুক আর টাকা যাক, তাতে আমার যায় আসে না। তাতে মানুষে ভালো বলুক আর মানুষে মন্দ বলুক, তাতে আমার যায় আসে না। কিন্তু আমি নো কম্প্রোমাইজ। আল্লাহর উলুহিয়তে কোনো কম্প্রোমাইজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, যে তিনি নাম হিসেবে একক, গুণ হিসেবে একক, কর্ম হিসেবে একক, ইবাদত পাওয়ার যোগ্য হিসেবে একক, রব হিসেবে একক, এগুলো সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন একক এবং অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একত্ব, এই অদ্বিতীয়ত্বে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা। সফলতা আল্লাহর উলুহিয়তে কম্প্রোমাইজ করে কোনো একটা বড় কিছু করে দেওয়ার নাম সফলতা নয়। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত গুণ আছে, অসংখ্য অগণিত গুণ আছে। আল্লাহ খালি একটা গুণ চয়েস করলেন, সেটা হচ্ছে তার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন মাজিদে বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
যে ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে, আরো শত শত গুণ আছে, সব গুণ বাদ দিয়ে আল্লাহ তার রাসূলের জন্য একটা গুণ উল্লেখ করেছে। সেই গুণটা কি বলেন তো? আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কি জন্য? এর চাইতে বড় মর্যাদা কর, এর চাইতে করো সম্মান কর, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর আর কোনো পরিচয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য হতে পারে না যে সে কার বান্দা? আল্লাহর বান্দা। যে আল্লাহর বান্দা হওয়ায় যত পরিপূর্ণ, আল্লাহর দাসত্বে যত বেশি, আল্লাহর দাসত্বে যত কামালিয়াত, যত পরিপূর্ণতা আছে, ও তত সর্বশ্রেষ্ঠ, তত ক্ষমতাশালী, তত পাওয়ারফুল, তত আত্মমর্যাদা সম্পূর্ণ, আর তত তার আত্মমর্যাদা, তত তার ক্ষমতা, তত তার স্বাধীনতা। যে যত বেশি আল্লাহর বান্দা সে তত বেশি স্বাধীন, যে যত বেশি আল্লাহর বান্দা ও তত বেশি আত্মমর্যাদা সম্পন্ন, যে যত বেশি আল্লাহর বান্দা ও অত বেশি ক্ষমতাশালী, অত বেশি পাওয়ারফুল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি কামালিয়াতের দিক থেকে, আল্লাহর বান্দিগি, আল্লাহর দাসত্বের কামালিয়াতের দিক থেকে সবচেয়ে বড় দাস, সবচেয়ে পরিপূর্ণ দাসত্ব যিনি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর এই পরিপূর্ণ দাসত্বের কারণে তিনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো ক্ষমতার তাকে পরোয়া করা লাগতো না। যে আল্লাহর একটু হলো কম বান্দা, ও দেখবেন একটু হলো ক্ষমতার পরোয়া করবে। আরে চেয়ারম্যান সাহেব যেন কি বলে, মেম্বার সাহেব যে কি বলে, গ্রামের মানুষ যে কি বলে, সমাজের মানুষ যে কি বলে, ও হচ্ছে ডারপোক, ভীতু, কাপুরুষ, পরাধীন, গোলাম, মানুষের গোলাম, ক্ষমতার গোলাম, নারীর গোলাম, টাকার গোলাম, সম্মানের গোলাম, ভীতু, কাপুরুষ, পরাধীন। আর যে 100তে 100 আল্লাহর বান্দা, ওর কি পরোয়া করার প্রয়োজন আছে? কারো টাকার পরোয়া করার প্রয়োজন আছে? কারো ক্ষমতার পরোয়া করার প্রয়োজন আছে? নাই। ও হচ্ছে পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একাই উম্মাতুন ওয়াহিদা, একা একটা কওমের সমান, একা একটা উম্মতের সমান, একা একটা জাতির সমান। কিসের ভিত্তিতে? আল্লাহর দাসত্বে, আল্লাহর বান্দিগিতে, পরিপূর্ণতার ভিত্তিতে। তাহলে ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই ছিল আজকে আমাদের বক্তব্যে। আরও হাজারো বক্তব্যে যে হামদ এবং সানা পাঠ করা হয়, সেই হামদ এবং সানার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই হামদ এবং সানার উপরেই যদি বক্তব্য দেওয়া হয় তো 2 ঘন্টা পার হয়ে যাবে। অন্য অনেক বক্তব্যের চাইতে অনেক ভালো এবং সুন্দর, মানুষের জন্য শিক্ষণীয় হবে। কেন ওই কথাটুকু তো আল্লাহ রাসূল আরবিতে বলতেন, মানুষের শিখার জন্যই তো, নাকি না? না শিখার জন্য বলতেন? এমনি একটা জিকির পাঠ করে চলে গেলাম এরকম কিছু নাকি? এরকম কিছু নয়। তারা আরবেরা আরবি বুঝতো, তাদের শিখার জন্যই বলতেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তব্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তব্য। এই বক্তব্য শুনে কবিরাজে ইসলাম গ্রহণ করেছে, অন্য কোনো বক্তব্য দেওয়া লাগেনি। এই বক্তব্যটুকু শুনে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই এই বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের বোঝার, যেটা মানুষের জানার, যেটা মানুষের অর্জন করার। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু শয়তানের ষড়যন্ত্রে মানুষ, শয়তানের দাসত্বে মানুষ। এই পৃথিবী সৃষ্টির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহস্য আছে, এই রহস্যের 2টা জিনিস, 2টা সৃষ্টি যদি আমরা ভেদ না করতে পারি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব না। একটা হচ্ছে মালাইকা ফেরেশতা, আর একটা হচ্ছে শয়তান, জিন শয়তান। এই 2টা সম্পর্কে যদি আমরা না জানি তো আমাদের হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া কঠিন আছে।
আমি উদাহরণ দিয়ে বুঝার জন্য বলি, হাজারো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে, এরা হচ্ছে গেমের গোলাম। কিসের গোলাম? গেমের গোলাম। কেউ আছে ফেসবুকের গোলাম, আছে না নাই? ঘুমাতে ঘুমাতে ফেসবুক চালিয়েছে, ঘুম থেকে উঠেও আবার মোবাইল হাতে নিয়েছে, এরা মোবাইলের গোলাম। কি জন্য? মানুষ একটা দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতবার স্মরণ করে তার চেয়ে বেশি, হাজারবার বেশি স্মরণ করে মোবাইলকে। তাহলে কিসের গোলাম হলো? মোবাইলের গোলাম হলো। তো ওই গোলামের মধ্যে আমরা সবাই পড়ে গেছি, আল্লাহুল মুস্তাআন। তো এইরকম যারা মোবাইলে গেম খেলে এরা জানে যে যদি ভিলেন না থাকে, যাকে মারবে, যে শত্রুকে মারবে, তাহলে ওই গেম খেলে মজা নাই। ভিলেন ছাড়া কোনোদিন কোনো গেম জমে না, ভালো হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যখন সৃষ্টি করেন, তো মানুষকে যে সৃষ্টি করলেন, মানুষকে যে জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন, তো মানুষকে পথভ্রষ্ট করবে কে? মানুষের শয়তানকে। মানুষকে সহযোগিতা করবে কে? রাস্তা দেখাবে কে? তো হিরো বানালেন নবী রাসূলকে, পবিত্র কোরআনকে, আর নবী রাসূলের কথা এবং বাণীকে। তো মানুষ যদি শয়তান ভিলেন, তার জীবনের সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় শত্রু শয়তান সম্পর্কে না জানে, মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। পবিত্র কোরআন খুলবেন, সবচেয়ে বড় শত্রু কাকে বলা আছে কোরআনে? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ভয়ঙ্কর শত্রু, ভয়াবহ শত্রু। আমরা যখন বক্তব্য দিতে উঠি তখন রক্ত গরম হয়ে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা, আমাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল, আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত, আমাদের সবচেয়ে বড় শত্রু অমুক। এই যে রক্ত গরম হয়ে যখন বক্তব্য শুরু হয়ে গেল, তা আমেরিকা ইসরায়েলের সাথে কবে যে দেখা হবে আর কবে যে যুদ্ধ হবে আপনি জানেন? জানেন? ওরকম হাজারো প্রজন্ম দুনিয়া থেকে চলে গেছে, আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধই হয়নি। গেছে না? গেছে না? কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে যে একটা শত্রু আছে 24 ঘন্টা, ওর নাম কি? জোরে বলেন, ওর নাম কি? শয়তান। তো ওকে যদি আপনি না চিনেন, তাহলে আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন কেমনে? পাবেন না। শয়তানের ষড়যন্ত্র অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। ফেরেশতাকে চিনতে হবে, শয়তানকে চিনতে হবে। ফেরেশতাকে চিনতে হবে, শয়তানকে চিনতে হবে। আসেন আমরা একটু শয়তানকে চিনি। পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে, আর হাদিস পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে। আমরা যখন কোরআন পড়াই শুরু করি তখন কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছে। আচ্ছা, শয়তান যদি নাই থাকবে, শয়তান যদি কাল্পনিক কিছু হবে, তাহলে কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ পড়তে সারা জীবনে হাজারবার লাখোবার খালি শয়তান থেকে পরিত্রাণ চাই, শয়তান থেকে পরিত্রাণ চাই, শয়তান থেকে পরিত্রাণ চাই, এটা কি পাগল ধর্ম নাকি? আপনি কি মনে করেন? যদি শয়তানের অস্তিত্ব নাই থাকবে তাহলে এটা কি পাগল ধর্ম নাকি যে রাত দিন খালি এটাই পড়াচ্ছে? কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই। তো শয়তান তো অবশ্যই এমন ভয়ঙ্কর কিছু, এমন ভয়াবহ কিছু, এমন ভয়ানক কিছু, আপনার কল্পনার চাইতে, আপনার চিন্তার চাইতে, আপনার ভাবনার চাইতে ভয়ঙ্কর এবং ভয়ানক কিছু। এত ভয়ানক, এত ভয়ঙ্কর যে 24 ঘন্টা আপনাকে পড়তে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। না কি বলেন? আপনি কি মনে করেন? যদি এত ভয়ঙ্কর না হয়, এত গুরুত্ব দিয়ে বলার কি দরকার? এত গুরুত্ব দিয়ে বলার প্রয়োজন নাই তো। কোরআনে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান, তোমাদের মহাশত্রু শয়তান, তোমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান। কেন শয়তান ভয়ঙ্কর শত্রু? আল্লাহ পবিত্র কোরআনে শয়তানের কিছু ওয়াদা উল্লেখ করেছে, শয়তানের শপথ। ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, কোরআনের আয়াত। শয়তানে শপথ করছে যে অবশ্যই আমি মানুষকে পথভ্রষ্ট করবই করব। ওয়ালা উযিল্লান্নাহুম, অবশ্যই আমি মানুষকে পথভ্রষ্ট করেই ছাড়ব। ওয়ালা আকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, মানুষ সিরাতে মুস্তাকিমে যেন চলতে না পারে
এই জন্য সিরাতে মুস্তাকিমে চলার ক্ষেত্রে মানুষের রাস্তায় আমি শয়তান বাধা দিব তার ডান দিক থেকে, আমি শয়তান বাধা দিব তার বাম দিক থেকে, আমি শয়তান বাধা দিব তার সামনে থেকে, আমি শয়তান বাধা দিব তার পিছন থেকে। এগুলো কোরআনের আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন। কার শপথ? জোরে বলেন, কার শপথ? শয়তানের শপথ। তো শয়তান যদি কাল্পনিক কিছু হয়, আর মানুষ যতই আপনি বলেন আমি শয়তানে বিশ্বাস করি, কেউ শয়তানে বিশ্বাস করে না। যতই বলেন ফেরেশতায় বিশ্বাস করি, আসলে কেউ ফেরেশতাতে বিশ্বাস করে না। মানুষ যদি শয়তান আর ফেরেশতাকে জানতো, মানুষ কোনোদিন গুনাহই করতো না। মানুষ যদি বুঝতো যে শয়তান কি, শয়তানের ষড়যন্ত্র কেমন, সে কিভাবে শয়তানের গোলাম হয়ে গেছে, কিভাবে শয়তানের দাস হয়ে গেছে, আর শয়তান যে বাস্তব কিছু, নট কাল্পনিক, শয়তান যে সত্যিই মানুষকে গোলাম বানাতে পারে, আমরা যে সত্যিই শয়তানের গোলাম হয়ে গেছি, এটা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ শয়তানের গোলামি থেকে মুক্তি পাবো কিভাবে? পাবো না তো মুক্তি। জানতে তো হবে আগে শয়তান কে। শয়তানের পরিচয়ের 1 নম্বর পয়েন্ট হচ্ছে, মানুষও শয়তান হতে পারে, জিনও শয়তান হতে পারে। জিন আর মানুষের বাইরে শয়তান বলে আলাদা কোনো সৃষ্টি নাই। আল্লাহ জিন শয়তানই মূল শয়তান। জিনদের মধ্যে যারা পথভ্রষ্ট, জিনদের মধ্যে যারা খারাপ, এরাই শয়তান। আর শয়তানের সবচেয়ে বড় নেতাকে ইবলিস। সবচেয়ে বড় নেতাকে ইবলিস। এবং ইবলিস মহাসমুদ্রে বিশাল আসন নিয়ে বসে, এটা কাল্পনিক নয়, সত্যি ইবলিস মহাসমুদ্রে। আজকেও ইবলিস মহাসমুদ্রে তার আসন নিয়ে বসেছে। সারা পৃথিবীতে তার যে বিশাল বাহিনী আছে মানুষকে পথভ্রষ্ট করার, আমাকে এবং আপনাকে পথভ্রষ্ট করার, ওই সব বাহিনী তাকে গিয়ে রিপোর্ট দেয়। আল্লাহর বাহিনী ফেরেশতা আল্লাহকে গিয়ে রিপোর্ট দেয় মানুষ আজ সারাদিন কি করেছে। আর ইবলিসের বাহিনী শয়তান গিয়ে ইবলিসকে রিপোর্ট দেয় কতজন মানুষকে গান শুনিয়েছে, কতজন মানুষকে জেনায় লিপ্ত করিয়েছে, কতজন মানুষকে দিয়ে এই গুনাহ করিয়ে নিয়েছে। তখন ইবলিসের কাছে সবচেয়ে দামি গুনাহ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেওয়া। সবচেয়ে দামি কাজ পৃথিবীতে, ফাসাদ সৃষ্টি করার, পৃথিবীতে ফিতনা সৃষ্টি করার সবচেয়ে দামি কাজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা করিয়ে দেওয়া। এটাতে ইবলিস সবচেয়ে খুশি হয়, তার সাথে উঠে গিয়ে কোলাকুলি করে। হাদিসের বাক্য, ইয়ালতাজিমু, তাকে উঠে গিয়ে কোলাকুলি করে। নাম আনতা, ইবলিস বলে হ্যাঁ তুমিই ঠিক কাজ করেছো, তোমারই আমার দরকার। কেন ইবলিস এত খুশি হয় স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতায়? আল্লাহ বহু বক্তব্যে, আদর্শ পরিবারের বহু বক্তব্যে আমি বলেছি, আল্লাহ পৃথিবীকে আবাদ করে কি দিয়ে? পরিবার দিয়ে। কি দিয়ে আবাদ করছে আল্লাহ পৃথিবীকে? পরিবার দিয়ে। যখন লূত আলাইহিস সালামের কওম পরিবার প্রথার বিরুদ্ধে চলে গেছে, তখন আল্লাহ লূত আলাইহিস সালামের কওমকে এইভাবে উল্টিয়ে ধ্বংস করে দিয়েছে, দুনিয়াতেই রাখে না। পৃথিবীর মানুষ আবারও যেই দিন পরিবার প্রথার বিরুদ্ধে চলে যাবে, ওই দিন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। সেই দিন কোন দিন? যেই দিন মানুষ, কুকুর যেমন কুকুরনির সাথে রাস্তায় মিলিত হয় লজ্জা বুঝে না, গাধা যেমন গাধীর সাথে প্রকাশ্যে মিলিত হয় লজ্জা বুঝে না, মানুষ ওইভাবে জেনায় লিপ্ত হবে, লজ্জা বুঝবে না। ওই দিন আল্লাহ পৃথিবী আর রাখবেন না, ধ্বংস করে দেবেন। তবে সেই দিন ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালামের আগে নয়, তাদের মৃত্যুর পরে একটা শীতল বাতাসে দুনিয়া থেকে সব মুমিন মানুষ চলে যাবে। দুনিয়াতে শুধু কাফের, মুশরিক, ফাসেকরা থাকবে। ওই কাফের, মুশরিক, ফাসেকদের চরিত্র বৈশিষ্ট্য হবে এমন যে তারা পশু প্রাণীর মতো খোলা রাস্তায় জেনায় লিপ্ত হবে। তখন আর পরিবার প্রথা থাকবে না। আর পরিবার প্রথা না থাকা মানে আল্লাহ কিয়ামত কায়েম করে দিবে। তাহলে এখনো কিয়ামত হয়নি কি জন্য বলেন তো? পরিবার প্রথা আছে তাই। কি জন্য কিয়ামত হয়নি? জোরে বলেন, কি আছে তাই? পরিবার আছে তাই কিয়ামত হয়নি রে বাবা। পরিবার আছে এই জন্য কিয়ামত হয়নি। পরিবার যেই দিন থাকবে না ওই দিন কিয়ামত হয়ে যাবে। তাহলে পৃথিবী টিকে আছে পরিবার দিয়ে। তাহলে ইসলামেরও মূল ভিত্তি পরিবার। তো যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায়, তালাক বৃদ্ধি পেয়ে যায়, সমাজ তালাকে পরিপূর্ণ হয়ে যায়, পরকীয়ায় পরিপূর্ণ হয়ে যায়, অবৈধ সম্পর্কে পরিপূর্ণ হয়ে যায়, তখন সমাজ পচে গলে নষ্ট দুর্গন্ধে শেষ হয়ে যায়। পরিবারই যখন নাই, তখন আর ইসলাম থাকে কিভাবে? এই জন্য ইবলিস সবচেয়ে ভালোবাসে পরিবার ধ্বংস করতে। কি ধ্বংস করতে? ইবলিসের বাহিনী যারা পৃথিবীতে আছে, এরাও দেখবেন সব পরিবারের শত্রু। কিসের শত্রু? পরিবারের শত্রু। ওই যে মা এবং বোনকে বাড়ির থেকে বের করে নিয়ে যাবে, এনজিওর কর্মী, নারীবাদীরা, এই নারীবাদীরা সব কার গোলাম? ইবলিসের গোলাম। কার গোলাম? শয়তানের গোলাম। এবং কে জানে এদের সাথে শয়তানের কথোপকথন হয়, মিটিং হয়, অস্বাভাবিক কিছু নয়, শয়তানের সাথে তাদের কথোপকথন হতে পারে।
শয়তানের সাথে তাদের মিটিং হতে পারে। এরা শয়তানের আদেশে, ইবলিসের আদেশে পরিবার ধ্বংস করার জন্য এরা রাস্তায় নেমেছে, মাঠে নেমেছে। মেয়েদেরকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে গেলে পরিবার ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইবলিস সবচেয়ে পছন্দ করে পরিবার ধ্বংস করতে। এই জন্য আজকের পৃথিবীতে দেখবেন যত ইহুদি, যত খ্রিস্টান, যত প্রো জায়নিস্ট, যারা জায়নিজমে বিশ্বাস করে, ইহুদিবাদে বিশ্বাস করে, এবং আজকের আধুনিক যুগের নগ্ন সেকুলারিজম, ব্যক্তি স্বাধীনতায় যারা বিশ্বাস করে যে অমুক স্বাধীন ব্যক্তি, ও যদি চায় সমকামিতা করবে করুক, অমুক স্বাধীন নারী ও যদি চায় জেনায় লিপ্ত হবে হোক, অমুক স্বাধীন নারী ও যদি চায় বেপরদায় চলবে চলুক, তুমি বাধা দেওয়ার কে? এরকম জঘন্য নীতি, জঘন্য বাক্য যারা প্রচার করে, এরা কার গোলাম? শয়তানের গোলাম, ইবলিসের গোলাম। এদের সাথে ইবলিসের মিটিং হয়। কেননা ইবলিস তো সবচেয়ে খুশি হয় কি ধ্বংস করতে পারলে? পরিবার ধ্বংস করতে পারলে। এই জন্য পরিবার ধ্বংসের যত ষড়যন্ত্র আছে, মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া, মহিলাদেরকে বেপরদায় লিপ্ত হওয়া, জেনা বেভিচার আম করে দেওয়া, সমকামিতাকে আম করে দেওয়া, প্রকাশ্য করে দেওয়া মানবাধিকারের নামে, এগুলো সব হচ্ছে পরিবার ধ্বংস করার মাধ্যম। আর এরা সব শয়তানের নির্দেশে, শয়তানের গোলাম হয়ে এগুলো করে। এদের পক্ষে আছে, শয়তানের পক্ষ থেকে ওহি হয়, মানে শয়তানে এদের কাছে পাঠায় যে এইভাবে লেখো, এইভাবে বলো। এইসব মিডিয়া এগুলো সব হচ্ছে শয়তানের গোলাম। এই জন্য আজকে যে, যদিও এটার বিষয়ে কালকে বিস্তারিত আলোচনা করব, তাও বলি, আজকে রাশিয়ার সাথে যে আমেরিকার যুদ্ধ হচ্ছে, তো রাশিয়ার একজন দার্শনিক আছে আলেকজান্ডার দুগিন, উনি ওনার বইয়ের মধ্যে এই জিনিসগুলো খুব স্পষ্ট করে তুলে ধরেছে যে কিভাবে আমেরিকা এবং ইসরায়েলের প্রো জায়নিজম, যারা জায়নিজমে বিশ্বাস করে, ইহুদিবাদে বিশ্বাস করে, তারা কিভাবে মানবাধিকারের নামে একটা দেশে সংখ্যালঘুদেরকে শক্তিশালী বানিয়ে দেয়, সংখ্যাগরিষ্ঠদেরকে অসহায় করে দেয়। বুঝতে পারেন? সংখ্যালঘুদেরকে শক্তিশালী করে আর সংখ্যাগরিষ্ঠদেরকে অসহায় করে দেয়। অসহায়। আপনি আজকে যদি ভোটের ব্যবস্থা করেন, তো আজকের ভোটে আপনি দেখতে পাবেন যে মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, ইসলামী আইন কানুনের পক্ষে, ইসলামী নিয়ম নীতির পক্ষে, কিন্তু কিছু অল্প সংখ্যক মানুষ যারা সংখ্যালঘু, তারা ওটার পক্ষে নয়। ওই সংখ্যালঘু মানুষের মানবাধিকারের নামে, ওই সংখ্যালঘু মানুষের অধিকারের নামে সংখ্যাগরিষ্ঠকে মাজলুম করে দেওয়া হয়েছে সারা পৃথিবীতে। এটাই হচ্ছে ইহুদিদের ভয়ঙ্কর অস্ত্র, যে তারা মানবাধিকারের নামে এই জিনিসটা করে। সমাজে কি চলতেছে, সমাজের কি নিয়ম নীতি, কি কৃষ্টি কালচার দেশের, এগুলো পড়া নয়। অমুক স্বাধীন, প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে স্বাধীন, ও যদি এখন উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, তোমাকে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে দিতে হবে, তাতে তোমার কষ্ট লাগলেও, এটাই নাকি স্বাধীনতা। বলে রিয়াজ বিল্লাহ, এটা হচ্ছে শয়তানের গোলামি। তো বিস্তারিত এটা কালকে বলবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা আবার ফিরি। শয়তান, শয়তানের দাসত্ব। শয়তান সবচেয়ে পছন্দ করে পরিবার ভেঙে দিতে। এবার শয়তান সম্পর্কে কয়েকটা হাদিস শোনেন। শয়তান সম্পর্কে কয়েকটা হাদিস একের পর এক বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান, এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়তান স্পর্শ করে না। শয়তানের স্পর্শ কাল্পনিক নয়, শয়তানের স্পর্শ মাজাজান, কাল্পনিক রূপক অর্থে নয়, বরং হাকিকাতান শয়তানে হাত লাগায়। মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান, এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে জন্মের পরে শয়তানে হাত লাগায় না, মাসসা টাচ করে না, হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শে ওই বাচ্চা কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ও ইবনু, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসার গায়ে শয়তান টাচ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো প্রায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, যে এমন কোন আদম সন্তান নেই, প্রত্যেক আদম সন্তান লাহু কারিনান, তার দুইটা বন্ধু আছে, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একটা ফেরেশতা বন্ধু, একটা শয়তান বন্ধু। অন্তরে যত খারাপ কথা জাগ্রত হয়, প্রত্যেকটা কথা শয়তান বন্ধুতে দেয়, আর যত ভালো কথা জাগ্রত হয়, প্রত্যেকটা কথা ফেরেশতা বন্ধুতে দেয়। তাহলে আমাদের প্রত্যেকের সাথে সব সময় কয়টা বন্ধু আছে? দুইটা বন্ধু আছে, একটা বন্ধু শয়তান, একটা বন্ধু ফেরেশতা। তাহলে আমি যে সকালবেলা ফজরের সময় ঘুমিয়ে থাকছি, আমাকে ভালো লাগছে এটা মনে করে, এটা ভয়ঙ্কর ধোঁকা।
যুবক, তোমাকে বলছি এটা ভয়ঙ্কর ধোঁকা। তুমি বলছো গান শুনতে ভালো লাগছে, এটা তোমাকে ভালো লাগে না, এটা ভয়ঙ্কর ধোঁকা। তুমি যদি মনে করো আমাকে গান শুনতে ভালো লাগছে, এটা ধোঁকা। তুমি যদি মনে করো আমাকে ফজরের পর শুয়ে থাকতে ভালো লাগছে, এটা ধোঁকা। যুইয়িনা লাহুম, তোমার সামনে ভালো লাগায় আর শয়তান, শয়তানে ভালো লাগায়। অতএব তুমি আগে এটা বুঝতে শিখো, নাহলে যুদ্ধ করতে পারবে না। এই পৃথিবীতে মরা পর্যন্ত যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে। শয়তানের সাথে তো তখন যুদ্ধ করতে পারবে যখন তুমি জানবে যে আমি ফজরে, আমাকে ঘুমাচ্ছে কে, ফজরে আমাকে ঘুম পাড়াচ্ছে কে বলেন, আপনাকে গান শোনাচ্ছে কে, আপনার কানের মধ্যে গানকে ভালো লাগায় কে, শয়তান। যখন কারো কান গানের আওয়াজ শুনতে পছন্দ করে, ইবনুল কাইয়িম বলছে মৃত্যুর সময় তার কান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ঘৃণা করে, নাউযুবিল্লাহ। যার কান একবার গানের আওয়াজ শুনতে ভালোবাসে, মৃত্যুর সময় ওর কান কাকে ঘৃণা করে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ঘৃণা করে। তাহলে শয়তানকে আপনি চিনতে পারবেন না যতক্ষণ না শয়তানের শক্তি ক্ষমতা জানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দাম, মানুষের রক্তের কণায় কণায় শয়তান চলতে পারে। এটা কি কাল্পনিক না বাস্তব? বাস্তব। আপনার রক্তের কণায় কণায় শয়তান চলতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শাহওয়াত, নিজের মনের শাহওয়াত কন্ট্রোল করতে যায়, তারা রোজা রাখো। রোজা রাখলে খাবার কম হয়, খাবার কম হলে রক্তকণিকা ছোট হয়ে যায়, রক্তকণিকা ছোট হয়ে যাওয়ার জন্য শয়তান ঢুকতে পারে না রক্তকণিকার মধ্যে। এই জন্য সিয়াম রাখো, রোজা রাখো, যাতে শয়তানে তোমার রক্তকণিকার মধ্যে ঢুকতে না পারে। বেশি করে খাবা, পেট পূর্ণ করে খাবা, প্রত্যেকটা রক্তের কণায় কণায় বেশি করে শয়তান ঢুকবে, আর বেশি করে অলসতা কাজ করবে, বেশি করে গুনাহের কাজে লিপ্ত হবা। সিয়াম থাকো, না খেয়ে থাকো, রক্তকণিকা বন্ধ হয়ে যাবে শয়তানের জন্য। এগুলো কাল্পনিক কথা না, এগুলো বাস্তব কথা। আপনাকে পথভ্রষ্ট করায়, আপনাকে নষ্ট করে, আপনাকে ধ্বংস করে, আমাকে এবং আপনাকে ধ্বংস করে আমাদের চিরন্তন শত্রু, আমাদের জানি মানি শত্রু, আমাদের জীবনের শত্রু, মরণের শত্রু ইবলিস এবং তার বাহিনী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম ফি বাইতিহি ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহ সুবহানাহু তাআলার নাম না নেয়। আল্লাহ সুবহানাহু তাআলার নাম হচ্ছে আসসালাম। সালাম মানে শান্তি। আল্লাহ সুবহানাহু তাআলার নাম হচ্ছে আসসালাম, সালাম মানে শান্তি। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম না নেয়, তখন শয়তানে বলে, এই বাড়ি মাবিতুকুম, তোমাদের থাকার জায়গা, আশাউকুম, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, তোমরা এই বাড়িতে থাকো, খাও, আড্ডা দাও। এটাকে আপনি মনে করছেন কাল্পনিক না বাস্তব বলেন তো? আপনার বাড়িতে যদি আপনি সালাম দিয়ে না ঢুকেন, ওই বাড়িতে কে আড্ডা দেয়? ওই বাড়িতে কে খায়? শয়তান খায়। ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন কেউ খাদ্য গ্রহণ করে বিসমিল্লাহ বলে না, আল্লাহর নাম নেয় না, ইয়াকুলু মাআহু শাইতান, তখন তার সাথে শয়তানে খায়। শয়তানে যে খায়, এটা কাল্পনিক না বাস্তব? বাস্তবে শয়তানে খায়, সত্যি শয়তানে খায়। যখন তোমাদের কেউ ডান হাতে না খেয়ে বাম হাতে খায়, ইয়াকুলু মাআহু শাইতান, তার সাথে শয়তানে খায়। যখন তোমাদের কেউ বাথরুমে প্রবেশ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে না, তখন শয়তান তার লজ্জা স্থানে দৃষ্টি দেয়। শয়তান যে আমাদের লজ্জা স্থান দেখে, এই দোয়া না পড়লে এটা কাল্পনিক না বাস্তব? বাস্তব। আপনি যখন স্ত্রীর কাছে যান, মিলনে যান, তখন যদি আপনি শয়তানের পরিত্রাণ থেকে বাঁচার দোয়া না করেন, তাহলে শয়তান ওখানে উপস্থিত থাকে, দেখে, আনন্দ নেয়, মজা নেয়। এগুলো বাস্তব। এই জন্য ইসলামের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আহকাম খালি শয়তান থেকে বাঁচার জন্য। আরে বাড়িতে ঢোকার সময় সালাম দিবা কেন? শয়তান থেকে বাঁচতে। খাওয়ার সময় বিসমিল্লাহ বলবা কেন? শয়তান থেকে বাঁচতে। দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলবা কেন? শয়তান থেকে বাঁচতে। খাওয়া বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়বা কেন? শয়তান থেকে বাঁচতে। বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়বা কেন? শয়তান থেকে বাঁচতে। শয়তান থেকে বাঁচো মানুষ। শয়তান থেকে যদি বাঁচতে না পারো, নিজের ইহকাল, নিজের পরকাল শয়তান ধ্বংস করে দিবে। অতএব হে মানুষ, হে যুবক, আজকের বক্তব্যের সারমর্ম হিসেবে বলতে চাই, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তানের সাথে জিহাদ করা শিখো, শয়তানের সাথে যুদ্ধ করা শিখো। শয়তানের সাথে সবচেয়ে বড় জিহাদ
সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাওয়া। এটা সবচেয়ে বড় যুদ্ধ, সবচেয়ে বড় জিহাদ। শয়তান এই জায়গায় সবচেয়ে বাধা দিবে, সবচেয়ে আটকাবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে নিয়ে যেতে সবচেয়ে বাধা দিবে, সবচেয়ে আটকাবে। আর এটাই হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে যদি কেউ টিকে যায়, এই যুদ্ধে যদি কেউ জয়ী হয়ে যায়, 5 ওয়াক্ত সালাতে মসজিদে যায়, শয়তানের সাথে যুদ্ধ করে, শয়তানের সাথে লড়াই করে, তাহলে অন্য গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হবে। ও শয়তানের উপর গালেব, শয়তানের উপর কাবু হয়ে যাবে, শয়তানের উপর ক্ষমতাবান হয়ে যাবে। আর যখন এই জিহাদে পরাজিত হয়ে যাবে, তখন ও নিজে শয়তানের গোলাম হয়ে যাবে, ও তখন শয়তানের দাস হয়ে যাবে। সকাল সন্ধ্যে তখনও শয়তানের কথায় উঠবে, শয়তানের কথায় বসবে। ওর অন্তর তখন কার কন্ট্রোলে? কার কন্ট্রোলে অন্তর? ওর পায়ে তখন কার দাসত্বের জিঞ্জির বাঁধা? শয়তানের দাসত্বের জিঞ্জির বাঁধা। অতএব শয়তানের দাসত্বের জিঞ্জিরকে ছিন্ন করে আল্লাহর দাসত্ব বরণ করার যে যুদ্ধ, এটাই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় যুদ্ধ। আর এই যারা টাকার কারণে ইমান বিক্রি করে দেয়, টাকার কারণে দিন বিক্রি করে দেয়, টাকার কারণে দাড়ি বিক্রি করে দেয়, টাকার কারণে টাকনুর নিচে প্যান্ট পরা বিক্রি করে দেয়, সমাজের কারণে সকল প্রকার শিরক, বেদাত এবং ইসলাম বিরোধী নীতি নৈতিকতার সাথে আপোষ করে, আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে শয়তানের দাসত্বের এক একটা পর্ব, এক একটা পর্যায়। সুতরাং আজকের বক্তব্যের আমি শেষের দিকে চলে আসি। শয়তানের দাসত্ব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ঠিক তেমন পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। পবিত্র কোরআন আপনাকে শয়তানের দাসত্ব থেকে বাঁচাতে পারে, শয়তানের কবল থেকে আপনাকে উদ্ধার করতে পারে। শয়তান খুব শক্তিশালী এরকমও নয়, শয়তান অনেক দুর্বল। শয়তানের দুর্বলতার কথা বলতে গিয়ে মুহাদ্দিসগণ বলেছেন, শয়তান কেমন দুর্বল? ওমরের মতো মানুষের ঈমান এত শক্তিশালী, এত পাওয়ারফুল, আর শয়তান এত দুর্বল যে ওমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। তো ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখছেন, হাল হাদা খাসুন লিউমর, এটা কি শুধু ওমরের সাথে খাস যে শয়তান ওমরকে দেখে ভয় পাবে? বলছেন না, এটা শুধু ওমরের সাথে খাস নয়। ওই রকম ব্যক্তিত্ববান, ওই রকম তাকওয়াওয়ালা, ওই রকম পরহেজগারওয়ালা, ওই রকম ঈমানওয়ালা, ওই রকম অন্তর শক্তিশালী, নিজের অন্তরের উপর কন্ট্রোল আছে, কাবু আছে, 5 ওয়াক্ত সালাতে মসজিদে যেতে পারে এরকম কাবু আছে, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে এরকম কন্ট্রোল আছে, শক্তিশালী আত্মমর্যাদা, আত্মসম্মান আছে, শক্তিশালী ব্যক্তিত্ব আছে, এরকম মানুষকে দেখো শয়তান ভয় পায়। এই জন্য দেখবেন যতজনকে জিনে ধরে এরা সব জাইফুন নফস, দুর্বল আত্মার অধিকারী। যাদেরকে জিনে ধরে এরা হচ্ছে জাইফুন নফস। কেন? শয়তান মানুষের উপর তখনই প্রাধান্য পায় যখন হয় মানুষ খুব রাগান্বিত থাকে, আর না হয় মানুষ খুব ভীত থাকে। এই দুটোর বাইরে কিন্তু শয়তান মানুষের মধ্যে ঢুকতে পারবে না, মানে পরিপূর্ণ কন্ট্রোল করতে পারে না। হয় খুব রাগান্বিত, খুব রাগান্বিত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া, খুব ভীত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া। তো যাদের জাইফুন নফস, ব্যক্তিত্ব দুর্বল, আত্মমর্যাদা দুর্বল, আত্মসম্মান দুর্বল, এদেরকে দেখে শয়তান জীবনে ভয় পায় না, শয়তান এদেরকে গোলাম বানিয়ে ফেলে। আর যাদের আত্মমর্যাদা মজবুত, যাদের সালাত মজবুত, সিয়াম মজবুত, ইবাদত মজবুত, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত, শয়তান এদেরকে দেখে ভয় পায়। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে চলে এসেছে। দান, দান এমন একটি ইবাদত যেটার ক্ষেত্রে আমি শুধু একটাই আয়াত পড়ি, সেটা হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেনি যে আমাদের টাকা আমাদেরকে দান করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেননি মানুষ তোমাদের টাকা দান করো, হাদিসেও আল্লাহ বলেননি মানুষ তোমাদের ধন সম্পদ দান করো। তো আপনি আশ্চর্য হবেন ভেবে, আমার ধন সম্পদ দান না করলে কার দান করব? আমার টাকা দান না করলে কারটা দান করব? কথা আসলে এটা নয়। আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনার পকেটে যদি 100 টাকা থাকে ওইটা আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি। তুমি যদি 100 বিঘা সম্পত্তির মালিক হয়ে থাকো, রাযাকনাহুম, আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি, আল্লাহ এটা আপনার সম্পদ। কোথাও বলেনি, সব জায়গায় আল্লাহ বলেছে আমার দেওয়া রিজিক। তো আপনি আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দান করবেন, তার জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে। আল্লাহু আকবার। কত বড় ফজিলত দেখেন, টাকা আপনার নয়, আল্লাহই দিল, আল্লাহরই দেওয়া টাকা। এখন আল্লাহরই দেওয়া টাকা আপনি আল্লাহকে ফেরত দিচ্ছেন, তার জন্য নাকি আল্লাহ আপনাকে নেকি দিবে? অন্যের দেওয়া টাকা নিয়ে এসে আল্লাহকে দিতেন, তাহলে আল্লাহ খুশি হতো, এটা একটা কথা ছিল।
মিম্মা রাযাকনাহুম, আল্লাহর দেওয়া টাকা, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জমি, আল্লাহর দেওয়া জায়গা, আল্লাহ কি দিবেন তাও আল্লাহ খুশি। আল্লাহু আকবার। অতএব দানের হাত প্রশস্ত করবেন, কার্পণ্য করবেন না। যাওয়ার সময় মাসিক আল ইতিসাম আর দাওয়া ইলাল্লাহর সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়া, নতুন বই, পোশাক, নতুন বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মাসিক আল ইতিসাম এর এজেন্ট হবেন। স্টল আছে, ডানে শেষের দিকে স্টল আছে, স্টল থেকে নেবেন। আর আমার বক্তব্যের সারমর্ম একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শয়তানের গোলাম, শয়তানের দাস, শয়তানের অধীনস্থ হওয়া থেকে রক্ষা করে আল্লাহর গোলাম, আল্লাহর দাস হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের মধ্যে গেছে, আপনারা সহযোগিতা করবেন।